দুটি কাজ করলে মানুষের দৃষ্টিশক্তি বিনষ্ট হয়। একটি হচ্ছে খারাপ কিছু দেখলে, দৃষ্টি যদি আপনি খারাপ কোনো জিনিসের মধ্যে হারামের দৃষ্টি দেন তাহলে আপনার দৃষ্টিশক্তি বিলুপ্ত হবেই, দৃষ্টি কমে যাবে, একেবারে কমে যাবে। দৃষ্টিশক্তি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার দৃষ্টিশক্তিকে আল্লাহ তাআলার মুহাররামের মধ্যে ব্যবহার করা, হারাম কাজের মধ্যে ব্যবহার করা, যেটা এখন খুব প্রচলন হয়ে গেছে। এটা আমাদের একেবারে কমন হয়ে গেছে বিষয়টা। জীবনে প্রত্যেকটা জিনিসই হারালে পাওয়া যায় না, আসলে ওই জিনিস পাবেন না, হয়তো এর বিপরীত জিনিস পাবেন, কোনো সন্দেহ নেই। আপনি যেটা হারিয়ে যাওয়া জিনিস আপনি কখনো আর পাবেন না। সবচেয়ে বড় যে জিনিসটি হারিয়ে গেলে পাওয়া যায় না সেটা হচ্ছে সময়, যেটা দর্শনে লোকেরা উল্লেখ করেছেন, এটা আর কখনো ফিরে আসার সুযোগ নেই। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করবে না। এটাকে হারিয়ে গেলে আর আপনি কখনো পাবেন না। কি কাজ করলে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়? দুটি কাজ করলে মানুষের দৃষ্টিশক্তি বিনষ্ট হয়। একটি হচ্ছে খারাপ কিছু দেখলে, দৃষ্টি যদি আপনি খারাপ কোনো জিনিসের মধ্যে হারামের দৃষ্টি দেন তাহলে আপনার দৃষ্টিশক্তি বিলুপ্ত হবেই, দৃষ্টি কমে যাবে, একেবারে কমে যাবে। দৃষ্টিশক্তি কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনার দৃষ্টিশক্তিকে আল্লাহ তাআলার মুহাররামের মধ্যে ব্যবহার করা, হারাম কাজের মধ্যে ব্যবহার করা, যেটা এখন খুব প্রচলন হয়ে গেছে। এটা আমাদের একেবারে কমন হয়ে গেছে বিষয়টা। আরো কমন হয়ে গেছে যখন মোবাইলের মতো এই ধরনের একটা মানে মহা মানে কি বলা যায় বিপর্যয় আমাদের কাছে নেমে আসে। কিছু মহলই আছে, উপর নিচে ভালো বিষয়, মাঝে দুই তিনটা এমন মন্দ বিষয়, একটা মহলই আছে, এগুলি ইনসার্ট করে। হ্যাঁ, সুতরাং এটি এক নম্বর বিষয়। দুই নম্বর যে পয়েন্টটি সেটা হলো আল্লাহর বান্দা যদি তিনি এমন কাজ করেন যেই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য নেই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার নিয়ামত, তাহলে আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে উঠিয়ে নেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন তাহাউলি নিয়ামাতিক আও জাওয়ালি নিয়ামাতিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি যে আপনি আপনার নিয়ামত আমার থেকে নিয়ে যাবেন বা উঠিয়ে নেবেন অথবা পরিবর্তন করে দিবেন সেইখান থেকে। এই তাহাউলুন নিয়ামা এ সম্পর্কে আহলে হাদিসগণ বলেছেন যে আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে বান্দা যখনই কোনো কাজ করবে, যেহেতু সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হয়নি, অকৃতজ্ঞ হয়েছে, এই যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দৃষ্টিশক্তি হোক, শ্রবণ শক্তি হোক, বাক শক্তি হোক, সবটাই মূলত এগুলো ততক্ষণ পর্যন্ত আপনি ঠিকঠাক মতো আপনার রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার আনুগত্য ঠিকঠাক মতো করবেন। আর আল্লাহর আনুগত্যের যেইখানেই আপনার কোনো না কোনো সমস্যা সংকট দেখা দিবে, নিয়ামতের কিছু না কিছু আস্তে আস্তে জাওয়াল হয়ে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একেবারে সুস্পষ্ট বক্তব্য থেকে বোঝা যায়। যে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিয়মিত দোয়া করতেন। কোনো মজলিসে বসলেই, রিওয়ায়াতের মধ্যে এসেছে, হুসাইন ইবনে আলী থেকে বর্ণিত হয়েছে, আরও অন্যদের থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে যখনই বসতেন তখনই এই দোয়া করতেন, মাত্তি'না আল্লাহুম্মা বিআসমা'iনা ওয়া আবসারিনা ওয়া কুওয়াতিনা আবাদান মা আহইয়াইতানা। হে আল্লাহ, আমাদেরকে আমাদের শ্রবণ শক্তি, আমাদেরকে দৃষ্টিশক্তি, আমাদের যে শক্তি দিয়েছেন, শারীরিক যেই সক্ষমতা রয়েছেন, এই সক্ষমতা সব কিছুর মাধ্যমে আমরা যাতে উপভোগ করতে পারি, আমাদেরকে সেই ক্ষমতা দিন, সেই তৌফিক দিন। আবাদান মা আহইয়াইতানা, যতদিন পর্যন্ত আপনি আমাদেরকে জীবিত রাখবেন। সুবহানাল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিসে বসতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এই জন্য আমরা যারা কোনো না কোনো কারণে কোনো নিয়ামত দেখতেছি যে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, অবশ্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কী করবেন, আল্লাহ তৌফিক দিবেন। কারণ এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের, যদি কোনো কারণে আপনি দেখেন যে কোনো নিয়ামত আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো জায়গায় আল্লাহ তাআলার আনুগত্যের কোনো লঙ্ঘন হচ্ছে কি না। মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো করতেন, তখন যারা সাথে ছিলেন মজলিসে তারাও কি হাত তুলে সাহাবায়ে কেরামগণ উপস্থিত থাকতেন, কিন্তু না হাত তুলে দোয়া করেছেন মর্মে সাব্যস্ত হয়নি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে দোয়া করতেন এই মর্মে সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে হাত তুলে করতে পারবেন, কিন্তু সাহাবায়ে কেরামগণ এই দোয়া করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে সাহাবায়ে কেরামগণ অংশগ্রহণ করেছেন, এটা বোঝা যায় ওই রিওয়ায়াত থেকে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন,
কি করলে মানুষ দ্রুত রূঢ় হয়ে যায়? মানুষ আসলে মানুষের স্বভাবের কতগুলো বিষয় আছে। কিছু হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের স্বভাবের মধ্যে বিভিন্নতা দিয়েছেন। আন-নাসু মাআদিন কামা আদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মানুষ হচ্ছে ধাতব পদার্থের মতো। একটা স্বর্ণ, একটা রূপা, আর একটা ইট, আর একটা কি পাথর, আর একটা হচ্ছে লোহা, এক নয়। সুতরাং মানুষের এই যে প্রকৃতি বা স্বভাব, এর মধ্যে বৈরিতা বা বিভিন্নতা এটা অপরিহার্য। বৈশিষ্ট্য পার্থক্য, হ্যাঁ, বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য থাকবেই, পার্থক্য থাকবে, কোনো সন্দেহ নেই। তবে কোনো মানুষ যদি তিনি খারাপ সাহচর্যে থাকেন, তাহলে তিনি ওই খারাপ সাহচর্যের কারণে তিনি রূঢ় অথবা কঠিন মন মানসিকতা মানে রূপান্তরিত হয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালইয়ানদুর ইলা মান ইউখালিল, কোন একজন ব্যক্তি যেন দেখে নেয়, সে যেন খেয়াল করে ইলা মান ইউখালিল, কার সাথে বন্ধুত্ব করছে। কারণ এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন, কিয়ামতের দিন বলবেন ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন, ইয়া লাইতানি, হে আমার আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। কিয়ামতের দিন যে আফসোসগুলো করবে তার মধ্যে এটা একটা। এজন্য সাহচর্যটা যখন খারাপ লোকদের সাথে হবে, তখন আপনি রূঢ় বা কঠিন হয়ে যাবেন, এটা খেয়াল রাখতে হবে। সাহচর্য আপনার খুবই ইম্পর্টেন্ট বিষয়। মানুষের রূঢ়তার কারণ হচ্ছে এটি। 2 নম্বর কারণ হচ্ছে, যদি আপনার অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ প্রবল হয়ে যায়, তাহলে আপনার রূঢ়তা এসে যাবে, অন্যের প্রতি খারাপ কঠিন আচরণ চলে আসবে। মানুষের বেশি বেশি পাপ করে পাপ তো তার অন্তরকে তো কঠিন করে দেবে। অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ, এটাকে একজন ঈমানদার ব্যক্তির ওয়াজিব হচ্ছে তিনি পরিপূর্ণরূপে কন্ট্রোল করবেন, শেষ করতে হবে। আর যখন ঈমানদার ব্যক্তি সেটা কন্ট্রোল করবে না, তখন তিনি রূঢ় হয়ে যাবেন, কঠিন হয়ে যাবেন, এবং তার ভাষাও ভালো হবে না। এজন্য মানে আসলে অন্তরটা কেমন, এটাকে রিফ্লেক্ট করে কি? আচরণ, মুখের ভাষা।